23শে জানুয়ারির ব্রাইডের বিয়েতে পরা শাড়ি আমি নিজের হাতে ছিঁড়ে দিলাম। নমস্কার, আমি পুষ্পিতা। 23শে জানুয়ারি ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তার সাথে ছিল সরস্বতী পুজো। যেহেতু সরস্বতী পুজো সেহেতু বাঙালিরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে এটাকে পালন করে। আর বিয়ের একটা ভীষণ ভাইটাল ডেট, এবার সবটা আমাকে ম্যানেজ করতে হয়েছিল। যেহেতু আমাদের স্টুডিওতে প্রতি বছরই সরস্বতী পুজো হয়, ছোট করে আয়োজন করি আমরা। এবারে পুজোটা আরও ছোট করে করতে হয়েছিল। সকালে উঠে রেডি হয়ে ছোটোখাটো জোগাড় যন্ত্র করে পুজো করতে স্টুডিওতে চলে গিয়েছিলাম। স্টুডিও থেকে ফিরে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যেটা কাছাকাছি ছিল রাজপুরের কাছে। তো গিয়ে ব্রাইডের জন্য আমরা ওয়েট করছিলাম। আমাকে তো বললো কাটতে না, আমি ওজন্য কাটেনি, ফলস পিকো কিছুই করিনি। আমার ব্রাইডের এখন পিকো চলবে। হ্যাঁ, ব্রাইড পিকো করে নাই, শাড়ি ওই অবস্থা। আমি শাড়িটা কাটলাম, কি দোনোশ্রী, তাই তো? আমার ব্রাইডকে কেউ বলেছিল যে বিয়ের শাড়ি কখনো কাটতে নেই বা সেলাই করতে নেই। তো সেহেতু ওর ব্লাউজ পিসটা না কেটেই ও শাড়িটা পরতে চলে এসেছিল। কিন্তু ওর ব্লাউজ পিসটা ছিল আঁচলের পরে, সেহেতু ওটা না কাটার দরুন আমরা কিছুভাবেই শাড়িটাকে পরাতে পারতাম না। তো সেহেতু আমরা বাধ্য হয়ে এক প্রকার আঁচল থেকে ব্লাউজ পিসটাকে আলাদা করতেই হলো। এবার বলে রাখি, আমার ব্রাইড কিন্তু আমাকে অনেক আগে বুকিং করেছিল, আর ও আমাকে বিয়ে বৌভাতের 2 দিনের জন্যই বুকিং করেছিল। তার আগে ছিল ওর এঙ্গেজমেন্ট। তো ম্যাক এইচডি ও প্যাকেজ নিয়েছিল, আর এয়ার ব্রাশের একটা কোড আমাদের যেহেতু অফার চলছিল সেহেতু ফ্রি পেয়ে গিয়েছিল। তার এফেক্টটা তোমরা ওর মুখেই শুনে নিও, ও বৌভাতের দিনে কী রিভিউ দিয়েছিল। এবার বলে রাখি, যখন আমি ওর এঙ্গেজমেন্টের মেকআপ করতে গিয়েছিলাম তখনই আমি জানতে পারি ওর কিন্তু হেয়ারের সামনে একদমই চুল কম ছিল, না থাকার মতো। তো সেটা ছিল আমার জন্য বড় চ্যালেঞ্জ। ও আমার কাছে এটাই রিকোয়েস্ট করেছিল, দিদি আমার এই জায়গাটা যেন ঢেকে যায় আর আমাকে দেখতে আমার স্পেশাল ডেটে যেন খুব সুন্দর লাগে। কিন্তু ওর লুকটা পুরোপুরি আমার উপরেই ছেড়েছিল, আমি ওকে কিভাবে সাজাবো। সেই জন্য গুরুদায়িত্বটা আরোই বেড়ে গিয়েছিল। তো আমি আমার মনের মতো করে ওকে সাজিয়েছিলাম বটে, কিন্তু ওর এই লুকটা খুব পছন্দ হয়েছিল। আমি ওকে খুব সিম্পল একটা সাবেকি লুক দিয়েছিলাম, যে